আজকের রেসিপি নরম তুলতুলে সুজির রস পিঠা। দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। চলো রেসিপি শুরু করা যাক। বসিয়ে দিয়েছি, ওতে খানিকটা জল দিয়ে দিলাম, চিমটি নুন দিয়ে দিলাম। ওটা আমার ভালো করে গরম হয়ে গেছে, ওতে খানিকটা সুজি দিয়ে দিচ্ছি। এই জলটার সঙ্গে সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ নেড়ে যাবো যতক্ষণ না এটা শুকিয়ে আসে। 1 চামচ ওতে ঘি দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ভালো করে ঘিটার সঙ্গে মিশিয়ে নেব। এবারে সুজিটা আমার একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এবারে এটাকে আমি গ্যাসটা বন্ধ করে নেব। এবারে এটাকে ঠান্ডা করে তারপর ফিরে আসছি। ঘিটার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আমি সুজিটার সঙ্গে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আমি আরেকটু এতে ঘি দিয়ে দিলাম। সুজিটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, তাতে খানিকটা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত ততক্ষণ নেড়ে যাবে। এবার আমার চিনিটা গলে গেছে। এবারে এটাকে ভালো করে আমি ফুটিয়ে নেবো। খুব বেশি চিটচিটে করার দরকার নেই। সুজির ডোটাকে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। এতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবারে এই ছোট ছোট একটু লেচি কেটে নিচ্ছি, এভাবে গোল করে নিচ্ছি। ঠিক এইভাবে বড়ার শেপ দিয়ে নিচ্ছি। একটা কেটে দেখিয়ে দিচ্ছি। সবগুলো করে নিই, তারপর দেখাচ্ছি। হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমার তেলটা গরম হয়ে গেছে। খুব বেশি তেলটা গরম করলে হবে না, তাহলে এই মিষ্টিগুলো দিতে গিয়ে পুড়ে যাবে। হালকা গরম হবে, সেই অবস্থায় দিয়ে দিতে হবে। এবারে মিষ্টিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখো, এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর এক পিঠগুলোকে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। রসটা আমার গরমই ছিল, ওর মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি। রসে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো, তারপর দেখাচ্ছি। দেখো, আমার সুজির ভাজা মিষ্টিটা রেডি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এর জন্য বিদায় নিচ্ছি, টাটা।